ইমরান খুব ভালো একজন ছাত্র, এইবারই এইচএসসি পরীক্ষা দিবে। আর এরা তার বন্ধু, দুষ্টুমিতে আছে সবার শীর্ষে, কিন্তু পড়ালেখাতে নেই একটু। ওর নাম মাসুদ, বন্ধুদের মধ্যে সবচেয়ে বেপরোয়া। ও নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে। দুষ্টুমিতে এগিয়ে আছে ইমরান ছাড়া সবাই। তবে ইমরান লেখাপড়া ছাড়া কিচ্ছু বোঝে না। এ নিয়ে অবশ্য তার বন্ধুরা সবসময় তাকে হাস্যকর পাত্র হিসেবে দেখে। তবে ইমরান পিছু নেয় না কখনো, সে তার পড়ালেখা চালিয়ে যায় আপন গতিতে। কি খবর তোমাদের? এই তো বন্ধু, ভালো আছো? ভাই ভালো আছো তুমি? সামনে এক্সাম, তোমরা পড়ালেখা করবে না? পড়ালেখা কি এত পড়ে কি করবে তুই? না, সামনে এক্সাম না, পড়তে হবে না? আরে বেটা বিদেশে কোন নাকি তুই? না না, পড়তে তো হবে, সামনে এক্সাম, 2 দিন বাকি আছে আর এক্সামে। তো কি বিদেশে হতে পারে বন্ধু? ওই যে ওই পাশের কলোনিতে না কররা মালাইছে, চল করে। না না না, ছাড়ো ছাড়ো, চল 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 না। ইমরান যখন কোচিং থেকে বাসায় যায়, ঠিক তখনই তার বন্ধুদের খপ্পরে পড়ে নিয়মিত। তবে বাসায় গেলে পড়ালেখা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ ভাই, পড়তেছি। তোর কিছু লাগলে বলিস। হ্যাঁ না ভাই, কিছু লাগবে না। ভালোভাবে পড়। হ্যাঁ রফিক সাহেব, আজকে কয়টায় মিটিং? আচ্ছা ওকে, আমি তাহলে এখনই আসতেছি। যদিও ইমরান ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তবে সেই কষ্ট কখনো বুঝতে দেয়নি তার বড় ভাই। বাবা মায়ের আদর্শে লালন পালন করে বড় করেছেন ইমরানকে। ছোট একটি চাকুরি, টানাপোড়া জীবন, এই তো চলছে বেশ। আর ইমরান নিয়মিত পড়ালেখা করেই যাচ্ছে। কি ক্লাস আছে? ফিনান্স আর হিসাব বিজ্ঞান। ভালোভাবে যাই, সাবধানে যাই। চুল আসছিস না কেন? এনে চশমা পর। হ্যাঁ চুলগুলি কি কাকের বাসা দাদা, রিক্সাওয়ালা আছে? চাস না কেন? না, এত টাকা লাগবে না। রিক্সা দিয়ে যা যা, সাবধানে যাইস। ওকে। ইমরান কিন্তু রাত দিন পড়েই যাচ্ছে, উদ্দেশ্য একটাই, ভালো রেজাল্ট করাই চাই। আর বন্ধুরা, তাদের তো একটাই কাজ, আড্ডা আর ইমরানকে বিরক্ত করা। ইমরান, তোর সাথে নাকি কার ঝামেলা হয়েছে? কই মিয়া না তো। আমাকে তো আসার সময় হুজুরে বললো, মসজিদের হুজুর বললো তোর সাথে নাকি কার ঝামেলা হয়েছে। না ভাইয়া, মিথ্যা বলছে। মিথ্যা বলছে? কোথায় ভাই, কিছু হয়নি তো। আচ্ছা, কারোর সাথে ঝামেলায় যাবি না। হ্যাঁ না 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 ভাইয়া। মন দিয়ে লেখাপড়া করবি, পড়া ফাঁকি দিবি না। আচ্ছা ইমরান ভাই ওঠ। আরে ওঠ, ওঠ তো ভাইয়া।
তুমি খাও না খা না ভাই তুমি খাও ইমরান খা। আচ্ছা এবার ঘুমা, হ্যাঁ আমি একটু কাজ করতেছি কম্পিউটার। এই সেই মাসুদ, ইমরানের বন্ধুদের মধ্যে সবচেয়ে বেপরোয়া। কলেজে এসেছে সবার আগে ফলাফল নেওয়ার জন্য। কি ব্যাপার, আমার রেজাল্ট কই? আল্লাহ, আমি ফেল করে গেলাম। আচ্ছা, ইমরানের রেজাল্টটা দেখি তো। ওরে বাপরে, ইমরান জিপিএ 5 পেয়ে গেল। দ্যাট এটা কি হইল? শিট, আমি ফেল করে গেলাম আর ইমরান পাশ করে গেল। কি যে করি, উপায় একটা বের করতে হবে। ইমরানকে একটা ফোন দিতে হবে। দাঁড়াও ইমরান, তোমার আজকে মজা দেখাইতেছি মামা। দাঁড়াও, ওয়েট করো। হ্যালো মামা, কি অবস্থা তোর? এই তো আমি একটু বাসায় কাজে আটকে পড়ছি। তো তোর রেজাল্টের কি অবস্থা? তুই নাকি ফেল করলি? আমার তো বিশ্বাসই হইতেছে না। কি ফেল? আমি ফেল করলাম? এটা কিভাবে সম্ভব? আমি তো অনেক ভালো পরীক্ষা দিছিলাম। কি বললো এটা? আমার ভাইয়া আমার এত কষ্ট করে পড়ালেখা করায়, এতগুলি টাকা দিছে, আমি কিনা ফেল করলাম? আমি এই মুখ কারে দেখাবো? কিভাবে ভাইয়ার সামনে দাঁড়াবো? আমি আর এই মুখ ভাইয়ারা দেখাইতে চাই না, আমি আর দেখাবো না। আর আমি ফোন দিছি, ওরা ফোন ধরতেছে না তো। ফোন দিতে ফোন ধরছ না? অনেকক্ষণ যাবত ট্রাই। আমি ফোন দিতেছি। কি করবি তো? ভাইয়া কিছে তোর? কিসে? আর কিছে ক? ইমরান ভাইয়া চলে গেছে। কিছে মানে? ইমরান ভাইয়া নাই। মানে কিছে কিছে? মানে কি? ওর বাসায় চল। এভাবে প্রত্যেক বছর এইচএসসি এবং এসএসসি পরীক্ষার পর হারিয়ে যাচ্ছে হাজারো ইমরান। এর জন্য দায়ী কে? মাসুদের মতো কিছু বন্ধু, শিক্ষা বোর্ডের ভুল ফল প্রকাশ এবং সমাজ। আমরা চাই এসব ভুল ও সমাজের অবক্ষয় দূর হয়ে ইমরানের মতো নিরীহ ছাত্র আর প্রাণ না হারাক।